জীবন অনেক নেশা করছি, বন্ধুর সাথে মিলে রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, মদ খাইছি, সুদ খাইছি, সব খাইছি। এমন কোন জিনিস নাই আমি করি নাই। গান শুনছি, গান গাইছি, সেমরি নাচাইছি। আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল। তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথাটা যদি বলতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক হাত দুটো উঠাইয়া এমন জোরে আল্লাহরে ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাত্রে যদি মা কইয়া ডাক দাস, 10 বছর মার সাথে কথা কস্তাই, বাবারে 10 বছর আব্বা কই একটা ডাক দাস নাই, খালি অপরাধ করছো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ মায়ের সাথে দরদি, বাবার সাথে দরদি। ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহকে ডাক দিতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ maaf করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন, এতিমরা যখন হাত তুলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজানরা অধিকাংশ এতিম, মাও নাই, বাবাও নাই। এতিম মনে করে হাত দুটো উঠাইয়া চিল্লাইয়া গলা ফাটাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও টাঙ্গাইয়া মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো, তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাগিয়া, তুমি তো মায়ের সাথে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানির ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। তাহলে ওয়াদা দেন, আল্লাহ আজকে মাফ করতে বাধ্য। প্রথম ওয়াদা দেন, হুজুর মুনাজাত করে যাও। 2 নম্বর ওয়াদা দেন, নামাজ পড়ব। 3 নম্বর ওয়াদা দেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করব না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আজকে আপনি মাপ পাবেন ইনশাআল্লাহ। বলেন সবর কারে কয় শুনবেন না? একটা নবী একটা পোলার জন্য 45টা বছর অপেক্ষা করতে করতে কানতে কানতে এই চোখ দুটো অন্ধ হয়ে গেছে। একটা ছেলের জন্য, একটা ছেলের যদি ভালোবাসা বাবায় 45 বছর অপেক্ষা করতে পারে, রাস্তার দিক তাকায় থাকতে পারে, যদি কেউ রাস্তা দিয়ে হাইটে যাইতো এমনি বলতো ওই যে আমার ইসু বাইছে। যদি কেউ যদি আসতো, ইসুফ নামে কোন লোক থাকতো, দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে গেরান্বিত, কারণ চোখের আলো তো নাই, গেরান্বিত দেখিত আমার ইসুফের গালের থেকে যে গেরান আসে, তোর গালে তো গেরান আসেনি। আল্লাহু আকবার, চলতে পারলেন না? জোরে 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 জোরে। ও বাজান, আমাকে দেশের শাসক আছে, খালি গরিবের তামাইরে খাইছে। কথা কর না কেন? মেম্বার, শহীদার, দফাদার, চেয়ারম্যান সবগুলা গরিবের তামাইরে মাইরে খাইছে। নবীরা কোনদিন গরিবের একটা টাকা মাইরে খায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নিজের হাতে এইভাবে ডিব্বা মাইপা মাইপা, শের মাইপা মাইপা গম দিতেন। মারহাবা কোন? আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? মাপ চাইলে পাওয়া যায় না? যায়? বিশ্বাস হয়? চোখের পানি রেডি করে। কে কইছে মাপ পাওয়া যায় না? আজকে ইউসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা, পয়কা মাইপা, পয়কা ছেড়ে না বাবা, পয়কা আমার মা শাশুড়িরা ধান মাপতো, চাল মাপতো। হ্যাঁ, এখন তো চিনবা না, এখন তো মহিলারা ডিব্বা মাপে। এ কি আপনার আমার বউ? স্বামী আজকে মরছে 18 বছর, দূর কত কর না কেন? স্বামী থাকতে পর কি করে, আর স্বামী মরলে তো
কিসিং কিম পাকাসি সিসিং ফাক কথা কন না কেন চাচা আপনি বুঝবেন না বোর কি গেলে আপনাদের বোঝার টাইম নেই আপনার চাচি ভালো আছে আপনার পোলার বউ বুঝবে পরকিয়া কারে করে কথা কন না কেন জোরে খান স্বামীর সাথে 1 মিনিট টেলিফোনে কথা কইতে লজ্জা লাগে হালাকে ঘন্টার পর ঘন্টা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে অধিকাংশ প্রবাসীর বউ সব বউ না প্রবাসীর বউ অধিকাংশ স্বামী ছাড়া বেগানা পুরুষের সাথে কথা বলে কথা ঠিক না ঠিক আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করেন জোরে কানা আমিন আর জোরে কানা আমিন তাহলে একসাথে বলেন আল্লাহর কাছে চাইতে হবে নামাজের দ্বারা কথা ঠিক না ঠিক জ্বলন্ত প্রমাণ একটা হাদিস দিয়ে যায় আজকের মাহফিলে দেখি কারা কারা অতিথি আছে তাদের নামগুলো একটু স্মরণ করি আলহামদুলিল্লাহ বলেন আর উঠাইতে হবে না শুধু মুখ দিয়ে বলবেন এখন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় কোন বাপের বেড়ার মতো কি করবেন কোন মনে হয় সুদ খান না সুদ নেন না এই বেটা চুপ এই বাবা তোর পেয়ানি খুলে গেছে গা বুট্টো বেটা আল্লাহ জোরে করে এই দেহটা কে দিছে মাটির সাথে মিশাই দিবেন কে সব ক্ষমতার মালিক কে বিশ্বাস হয় সত্যি কথা কোন তো বিশ্বাস হয় তাহলে এমন আল্লাহর ওলি এখানে বইয়ে ওয়াজ শুনতে বইছে ইশারের নামাজটা পড়ে নাই কথা কই না নামাজে কেডা কেডা পড়ে নাই গুইনা বাইর করা যাবে দেখেন যেগুলো নামাজ পড়ে একটার মাথাও টুপি নাই কথা কন না অবশ্যই নামাজটা পড়লে ওর পকেটে টুপিটা থাকতো আবার অনেকে ভাবেন যে দূর টুপি লাগে না চিংকেম পাকা চিং 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 এখন তো রেডিমেড নামাজ তোমার নামাজ দিলাম রেডিমেড তুমি মনে করবা তোমার জান্নাতও রেডিমেড কথা কন না কেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে কি দিয়ে জানেন এই আয়াতটা আমি পড়ছি আমি পড়ি আপনি শোনেন আমার সাথে আমি যখন আয়াতটা পড়বো সব শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন আল্লাহু আকবার দিয়ে রেডি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আল্লাহর সাথে প্রেম করবি চাবি দরখাস্ত দিবি অ্যাপার্টমেন্ট লেটার আমার কাছে সাইন নিবি নামাজের দ্বারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার কাছে চাইতেই হবে নামাজের দ্বারা আমার কাছে চাইতে হবে সবরের দ্বারা কথাটা কে বলেছেন আরো জোরে বলেন কে কে নামাজ ছাড়া যদি কেউ বলে যে জান্নাতে যাওয়া যাবে ও বোকার শহরে আছে কথা কন না কেন নামাজ ছাড়া জান্নাতে যাবার কোনো সিস্টেম নেই বর্তমানে বাংলাদেশে এমনও পীর আছে নামাজি বলে না কথা কন না সে বলে একদিন পড়বে একদিন শয়তানের মতো একদিন পড়বে তো শয়তানের খালতো ভাই হ্যাঁ শয়তান জীবনে একদিন নামাজ পড়বে কবে জানেন মরার আগে বলে বলে এত গরম মানছে দেয় দিবা জিব বেটারে ঘুরাইয়া আল্লাহ গরম এমন দেয়া দিছে গলে তো ফেলাইতে পারি না আপনারা কবেন বেটা মনে না লাইতেছে দিয়ে এটা বিপদে পড়ে গেলাম আমার ভিতরে ইঞ্জিন মিঞ্জিন সব গেছে কেমনে জানেন আমি যে গিলছি ঠিকই দেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আল্লাহ দেন এইটাই দেন বইয়া বইয়া আকামাটা করে থুয়ে দিয়েছে প্রথমে বুঝলেন এই যে চায়না সেটটা না এই 26 বছর ধরে একই রকম চলতেছে এই দুপুরের সময় এই যে সাইফ হিসাব বলে গেছে না যে দুপুরের সময় আপনাকে এখান থেকে উনি বলছে 10 গুণ আসলে 10 গুণ না হয়তো 5-6 গুণ বেশি হবে যতগুলা মানুষ হয়েছে বাদ জোহর যে বয়ানটা করছি সুম্মগঞ্জ অর্থাৎ ময়মনসিংহ এত লোক হয়েছে আল্লাহর শুকর আপনি দেখে নেবেন ওয়াজটাতে এসে গেছে ইউটিউবে কল্পনার বাইরে জোহরের পরে এত মানুষ ধান কাটার সিজন ময়মনসিংহ তারপর আমাকে এক নজর দেখার জন্য আসছে
যেই মানুষটার ওয়াজ শুনে ইউটিউবে কান্দি দেখি না আসলে বাস্তবে কান্দি কিনা। তো যে আসছিল নিয়ত করে আল্লাহরে কান্দাইছে, আমি কান্দাই না, আল্লাহ কান্দাইছে। ওয়াজ থেকে নামার পরে আমার জরাই ধরে বুকের মধ্যে চুমা দিয়ে কি বলে জানেন, জীবনে বড় শখ ছিল বাস্তবে আপনার সামনে বইয়া কান্দা, আমিও আপনার মতো মা হারা। আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করেন, আমার আবার যাইতে হবে এলেঙ্গা। আল্লাহ শুধু আমার সাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। আল্লাহ আছে না বাজান? তাহলে ওয়াদা দেন, আল্লাহ যখন আছে ওনার ক্ষমতা কেউ নিতে পারবে না, যাররা পরিমাণ কমবে না। ওনার কাছ থেকে ক্ষমতা ছিনাই নেওয়ার ক্ষমতা কারো নাই। উনি কারো কাছে মুখাপিক্ষি নয়, সারা মাখলুক তার কাছে মুখাপিক্ষি। ওনার কোন ছেলে নাই, মেয়ে নাই, ওনার ডাল ধরার জন্য কেউ লাগে না। উনি এমনই একজন বাদশাহ, আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে তারে খুশি করবেন। রেডি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা জানোস আমি এমনই একজন আল্লাহ, আমি এমনই একজন মালিক, আমি এমনই একজন রব। তুই জানোস আমার ক্ষমতা সম্পর্কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। এই বান্দা তুই জানোস না রে বান্দা, তুই জানোস না আমি মালিক, ইচ্ছা করলে কি পারি জানোস? তাও শোন আমার কোরআন থেকে, আমি আয়াতটা আবার বলছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে আমার ক্ষমতা তুই জানোস? জানোস না? আমি যদি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, কোন জিনিস আমি হতে বলি যে এলেঙ্গা শহরটা সেকেন্ডের ভিতরে যমুনা নদীর পেটে চলে যাবে, এই যমুনা নদীর থেকে নিয়ে এই এলেঙ্গার শহর পর্যন্ত পুরাটা পানি হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। ওই রব এখনো আছে না? ওই রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাবি, আমার সাথে প্রেম করবি, আমার কাছে সবকিছু বলতে পারবি একমাত্র নামাজের দ্বারা। কথাটা কে বলেছে? জোরে কর। এখন আপনার পীরে যদি কয়, এমনকি নবীও যদি কয় নামাজ লাগবে না, নবীর কথা বিশ্বাস করা যায় না? ঠিক তো পরে কথা কর না কেন? আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুসলমানের ঘরে জন্ম নিছো, ঈমান আনছো, মুসলমানের ঘরে জন্ম নিলেই হেডা মুসলমান হয় না। কত নবীর পোলা ছিল জাহান্নামী, কথা কর না কেন? লূত নবীর পোলা আলো 4টা, তার ভিতরে 3টাই জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী, আল্লাহর টেড মার্ক সিল মারা জাহান্নামী। একগা খালি জান্নাতি, একগা। তাহলে বুঝালেন নবীর ঘরে জন্ম নিয়ে, নবীর ঔরাসে জন্ম নিয়েছিল জাহান্নামী। আসেন, নবীরে জন্ম দিছে যে, যার ঔরাসে জন্ম নিয়েছে নবী, যার ঔরাসে জন্ম নিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। শোনেন নবীটার নাম কোরআন থেকে বলি, আর মজা লাগবে, তাহলে ওয়াজটা আরো কঠিন হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি রব ঘোষণা দিছি, সমস্ত মিল্লাতে মুসলমানের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম। কে বলেছে? আল্লাহ নাম আসতে কইলে বাতের রোগে ধরবে, 2 দিন পরে হাড়ের রোগী হইবা, কোন ঔষধে কামে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন তোর হাড়ের রোগের ঔষধ হলো আমার জিকির। এই জিকির মানে আমার আল্লাহ কই ডাক দিবে, এইটাই জিকির। একসাথে বলেন, দেন আল্লাহ কই ডাক দেন।
আমি আল্লাহ বলছি সমস্ত মুসলমানের জাতির পিতা একজন, নাম কি? জোরে কর। ইব্রাহিম খলিলুল্লাহ। কথাটা কে বলছে? আল্লাহ। তোমার যারা আল্লাহকে ডাক দিছে এগো জীবনের গুনাহ মাফ করে দাও, এদেরকে ওলি বানায় দাও। আমার আব্বা জান ইব্রাহিমের সাথে আমাদের হাসর করে দিও। বাবা, আব্বাই যদি জান্নাতে যায় পোলারা জাহান্নামে যাবে না, বিশ্বাস করেন? আমাকে আব্বা কয়জন জানেন? হ্যাঁ, একজনের মুখ দিয়ে দুই কথা কইতেছে একজন, আবার মিটার উঠে কয় দুইজন, কেবল দুইজন পর্যন্ত আইছে। আপনারা কোন কয়জন? তুমি যদি কও একজন তুমি মুসলমানই না। বাপ চারজন, কয়জন? জোরে কর। এরপরে বেটা ডরে কথা বলে, চিন্তা করে কি কমু আর ধরা খাবো। পিছনে একজনে ধরা খেয়ে গেছে। প্রথম কইছে একজন, হেরবার করে ঠেলার শুনে কয়ে এলে যে কয় দুইজন। এখন এবার কথাই করে। এই মুসলমানের বলে আমার সাথে বলেন, এই চারজন আব্বাকে মানা আপনার জন্য ফরজ। বলেন আব্বা চারজন। কয়জন? জোরে কন। এসিআরে বয়ে করেন কি রে? কথা কন। টাহা আছে দে, কথা কবেন না নাকি? এই কয়জন? জোরে কন। আরো জোরে। প্রত্যেকটা মুসলমানের চারজন বাবা। কারো বাপের ক্ষমতা নাই চারজন বাপরে আপনি উল্টাবেন। আহেন। এক নম্বরে আদম বাবা। বলেন আব্বা মানবেন না? আমার আদি পিতার আব্বা মানবেন না? ওনার নাম এক নম্বরে আদম বাবা। দুই নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম বাবা, যারে আল্লাহ ঘোষণা দিয়েছে দেখো জাতির পিতা, যারে আদম রে কইছে আদি পিতা। তিন নম্বরে হলো আমার নবী আব্বা জান। মারহাবা কর। এই যে নবীদের বিবিদেরকে বিয়ে করা অন্য উম্মতের জন্য হারাম কেন? নবীর 9 জন বিবি রেখে ইন্তেকাল করলেন আমার নবী। মা আয়েশা যখন নারী হয়, বিধবা হয়, তখন আয়েশার বয়স 18 বছর। 18 বছর 6 মাস 10 দিন, অর্থাৎ 18.5 বছর। যে 18 বছর বয়সে আমাকে সরকারের আইন 18 বছর আগে মাইয়ারে বিয়ে দেয় যায় না। কথা কর না কেন? সরকার আইন না? সরকার যদি 18 বছর আগে মাইয়া বিয়ে দেয় তাহলে বাল্য বিবাহে গণ্য হয়। সরকার ধরে নিয়ে মায়ের বাপের আর মাইয়ের জামাইরে কেলানি দেয় কানা ফেরেশতার মতো। কথা কর না কেন? তাহলে বোঝা গেল সরকারের আইন যদি না মানেন সরকারের কাছে এটা না জায়েজ। যদি শরীয়তে জায়েজ 18 বছর আগে, তো যেই বয়সে আমাদের দেশের মেয়েরা বিয়া হয় ওই বয়সে মা আয়েশা নারী হইলেন। আমার মা, আপনার মা। এই যে দেখেন 18 বছর বয়সে আমার মা আয়েশা নারী হইলেন। আয়েশা রাদিয়াল্লাহু বাঁচছিলেন 56 বছর বাঁচছে মা আয়েশা। 56 বছর, বুঝেন নাই? 50 আর 6, তাহলে হিসাব করেন 18 বছর থেকে কত বছর আপনার আমার মা স্বামী ছাড়া থাকে। এ কি আপনার আমার বউ? স্বামী আজকে মরছে 18 বছর দূর ওর দুই সিমলে এলো। কত কর না কেন? স্বামী থাকতে পর কি করে, আর স্বামী মরলে তো ইসিং কিম পাকাসি সিসিং পাক। কথা কর না কেন? চাচা আপনি বুঝবেন না পর কি এগুলা, আপনাকে বোঝার টাইম নেই। আপনার চাচি ভালো আছে, আপনার পোলার বউ বুঝবে পরকিয়া কারে করে। কথা কর না কেন? জোরে কর। স্বামীর সাথে 1 মিনিট টেলিফোনে কথা কইতে লজ্জা লাগে, হালাকে ঘন্টার পর ঘন্টা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। অধিকাংশ প্রবাসীর বউ, সব বউ না, প্রবাসীর বউ অধিকাংশ স্বামী ছাড়া বেগানা পুরুষের সাথে কথা বলে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কানা আমিন। আর জোরে কানা আমিন। তাহলে একসাথে বলেন আল্লাহর কাছে চাইতে হবে নামাজের দ্বারা। কথা ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ একটা হাদিস দিয়ে দিয়ে যাই। আজকের মাহফিলে দেখি কারা কারা অতিথি আছে তাদের নামগুলো একটু স্মরণ করি। আলহামদুলিল্লাহ বলেন। এলেঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু সাঈদ ইমাম ও খতিব এলেঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। কে হুজুর কই আপনি না? কত বড় ওলি মানুষ, চিনলেন না? আল্লাহ কবুল করেন। দরকার আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন আপনারা হয়তো চিনেন না, এলেঙ্গা মসজিদের খতিব সানাউল্লাহ সাহেব, এর নাম আছে।
হালাকি আপনি জানেন আমাদের মতো যত বাংলাদেশের সুপারস্টার বক্তা আছে সবগুলা তারে আত্মার আত্মা মনে করে। বড় বড় বক্তারা হের মাদ্রাসায় শুয়ে থাকে বেডের উপরে, এবং সে আলেমদেরকে এত ভালোবাসে, আকাশচুম্বী ভালোবাসা। আমার আগে ওয়াজ করেছেন সানাউল্লাহ সাইফি, এবং আরেকটা ছোট ভাইয়ের মতো আমার আছে, সে যদিও গারিন্দা ওদিকে একটা মাদ্রাসার, দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল, তরুণ বক্তা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বারাকাল্লাহু ফি হায়াতি জরকাত মারহাবা। আপনাদের মাহফিলের প্রধান অতিথি যিনি টেলিফোনে কথা বলেছেন, অত্যন্ত দামি মানুষ, ধার্মিক মানুষ এবং ব্যস্ত মানুষ। ব্যস্ততার ভিতর দিয়েও 1 থেকে 1.5 মিনিট কথা বললেন। সবচেয়ে বেশি আপনাদের মাঝে সামনাসামনি ফেস টু ফেস কথা বলবো, কিন্তু আপাতত আপনাদের মন রক্ষার্থে আপনাদের সাথে থাকলাম 50,000 টাকা দিয়ে। এটা আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। যদি খালি বক্তব্য দিত আর টাকা না দিত। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাফি তালুকদার, আপনাদের সাবেক চেয়ারম্যান এলেঙ্গা ইউনিয়ন পরিষদ। আল্লাহ সাফি তালুকদারকে কবুল করেন। চেয়ারম্যান আছে বিদেশ, কানাডা আছে। আল্লাহর বান্দাকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং আরেকজন অতিথি আলহাজ আজহার আলী তালুকদার। কে আপনি? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। উপদেষ্টা এলেঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদ। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন। এই সমস্ত রত্ন যেদিন চলে যাবে সেদিন বুঝবেন এরা কি ছিল আমাদের সমাজে। এখন তো সেটার বাটপাট দিয়ে ভরা। এরা ছিল সঠিক মানুষ। এদের শ্রমের বিনিময়ে আজকে এই শহরগুলো এত সুন্দর হয়েছে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এবং আপনাদের এই দক্ষিণপাড়া এলেঙ্গা দক্ষিণপাড়া মসজিদের সমস্ত কমিটিকে জানাই আমার ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে আমি যার বাসায় খেয়েছি, লোকটার দিল এত ভালো, আলেমদের প্রতি এত দুর্বল। তার ছেলে কয়টা ছেলে আমাদের পিছনে নিবেদিত প্রাণ হিসেবে খেদমত করেছে। বিশেষ করে এই যে আরেকজন কি জানি নাম, হটিজের নাম হারুনা রশিদ। হারুনা রশিদের মধ্যে দিল। মারহাবা, আল্লাহ কবুল করেন সবাইকে। তাহলে এবার আপনারা বলবেন একসাথে মকবুল হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন, ইদ্রিস আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। এই পোস্টারের মধ্যে যতগুলো নাম আছে একজনের নাম বাদ দেয়নি, সবার করে বলেছি। এখন শুধু একজনের নাম বাকি আছে। যারা শ্রোতা মন্ডলী আসছেন, আপনারা আমার আত্মার আত্মা। আপনারা যদি উপস্থিত না হইতেন, আমি বক্তারও দাম নাই, কমিটিরও দাম নাই। অনেক বক্তা আছে, আসলে বেশি লোক হয় না, তখন কমিটি কয় আল্লাহ, বক্তা আল্লাহ কোনো লোক নেই দিয়ে, ঠিক না? তখন বক্তার কষ্ট লাগে কথাটা শুই না। তা আমার মন কেন জানে বলতেছে এলেঙ্গার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে। আমি ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহ যদি আমাকে নাজাত দেয়, একসাথে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আপনাকে আমাকে একসাথে মাফ করে দেয়। যে কথাগুলো বলবো বক্তা হিসেবে যেন আগে আমি আমল করতে পারি, এরপরে যেন নেক্সট আপনারা আমল করতে পারেন। যেরকম আমিন। আসেন, কথা আর নয়, শুধু একটা আয়াতের তাফসীর করে আপনাদের সামনে বিদায় নিব। বলেন তো আল্লাহর কাছে চাইতে হবে কিসের দ্বারা? কথাটা মনে থাকবে আজকে। কিসের দ্বারা চাইতে হবে? আর একটা জিনিস আছে, সেটা হলো সবরের দ্বারা। সাহস কত বড়! আর দেহ তো আধা ঘন্টা পানিতে চুবাবি, আধা ঘন্টা ঠান্ডা পানি ঢালার মাথায়। বেয়াদবের সাহস কত বড়! এই ভাই, ওই সে একজন গেলি তোরে ঘুষাই আলাদা বানালে পারে। তোর বেটা কয়জনে যায়? আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। ওই একটু বড়িটা বেশি খেয়ে লাইছে, দোয়া করেন আল্লাহর হেদায়েত নসিব করুন। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? বাজান, যাদের দাড়িগুলো পাইকে গেছে, আপনাকে একটা মাস্টার শিখাই দিয়ে দেয়। যখন আপনি দোকানে বসবেন, চার দোকানে বসবেন, খাইতে বসবেন, কোন জায়গায় বসবেন, চুপ করে না থাইকা এই বাকি সময়টা আপনি জানেন না একটা নিঃশ্বাসের দাম আল্লাহর কাছে কত। আপনি যদি শ্বাস প্রশ্বাসে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাটা বলতে পারেন না বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার আল্লাহর জন্য কবুল হয়ে যাবে। এবার আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনার জবান দিয়ে এইটা বাইর হইতে থাকবে। আপনি ঘুমায় থাকলেও বাইর হইতে থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শুরু করতে চাই। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? মনে হয় শোনেন নাই? শুনছেন না হুজুর? এই এত বড় মস্ত বড় বুজুর্গ ছিলেন,
উনি আল্লাহকে ডাকতে 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 জিহ্বাটারে এমন ভাবে পরিষ্কার বানায় লাইছে, এত ধার বানাইছে। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি তো হুজুরকে কাছের থেকে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল আমত অনেকেই দেখছে, আল্লাহ আমি ছাত্র জীবনে দেখছি আল্লাহর ওলিরে। হুজুর কামরং মিস্টার, ঢাকা কামরং মিস্টার থেকে খোলামুড়া যাবে, অনেক ছাত্ররা এই ঘটনা অনেক আলেমুল আমার মুখে আপনারা শুনছেন। তো এত ঠাডা ভাঙ্গা রোদ, নৌকার সয়ের উপর থাকা যাইতেছে না, এক তো টিনের গরম, উপরের গরম, যেই সইয়া নৌকার উপর টিন থাকে ওই নৌকায় ওঠা কিন্তু কষ্ট, তাই না? তো উপরের গরম, নিচের গরম, আর সয়ের উপর টিন লাগানো, টিন, এই টিন আলা নৌকার উপর হুজুর উঠছে। তো অনেকে কইতেছে হুজুর জোহরে রক্ত হয়ে গেছে, আমাকে খোলামুড়া যাইতে তো প্রায় 1 ঘন্টা সময় লাগবে, আসরের টাইম হয়ে যাবে। হুজুর রোদ্রের তাপ, সইর উপর বইয়া জামাতে কেমনে নামাজ পড়বো? টলারে, লঞ্চে, ছোট্ট লঞ্চে। হুজুর বলে তাই না, আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, একবার তাকাইছে, তাকায় বলছে মালিক তোমার ডিউটি দিমু, তোমার নামাজ পড়বো, একটু ঠান্ডা করে দেও না। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না, কিছু কয় না, ও মালিক দেও না, একটু ঠান্ডা করে দাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পৃথিবীর অন্য কাউরে আল্লাহ দেয় নাই, নবীদের ছাড়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, সূর্যের দিকে, সূর্যের উপরে আল্লাহ একটা পর্দা ফেলাই দিয়েছে, এক খণ্ড মেঘ সূর্যের মুখের উপর ধরছে আমার আল্লাহ। একটু পরে 10 মিনিট পরে বলতেছে হুজুর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, নৌকার সইটা ঠান্ডা হয়ে গেছে, এখন মুইসা দেই আমরা জামাতে নামাজ পড়ি। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ কি ভুল করলাম জীবনে, আমি জানতাম যে তুমি আমার ঠোঁটের দিক চাইয়া রয়েছে, আমি বললেই তুমি এক খণ্ড মেঘ দিয়ে ঠান্ডা করে দিবে, নাকি জানতাম। যদি মেঘ না চাইয়া এই রোদ্রের মধ্যে নামাজটা পড়ে বলতাম আল্লাহ তুমি আমার রহমতের কুদরতি হাতে আমার মাফ করে দাও, আমি কি ভুলটা করলাম রে, আমি কি জানতাম দুনিয়া আমার দিক চাইয়া রয়েছে, আমি কি জানতাম যদি আমি বলার সাথে এটা কবুল করবে, তো যদি এইটা জানতাম আমি কইতাম আমারে মাফ করে দাও, আমি ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে নামাজ পড়বো, আমারে ক্ষমা করে দাও। বাজানে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ, এ বাজার আল্লাহর কুতুব বাথরুমের মধ্যে গেছে, বাথরুমের থেকে বের হওয়ার পরে দেখে এই জিহ্বা বেবে, গালের কণা বেবে রক্ত পড়তেছে। তার মুরিদরা জিজ্ঞেস করলেন হযরত আপনি ঢুকলেন কত সুন্দর বডি লয়া, গাল লয়া, আপনার জবানটা কত সুন্দর, কিন্তু আপনার গাল বেবে রক্ত পড়ে কেন? বাজান দেখেন তো এক ফোঁটা পানি আমার মাওলার জন্য পড়ে কিনা। যদি আমার আল্লাহর এইভাবে জিহ্বাটা দিয়ে ডাইকা ডাইকা আমার মাওলার পরিষ্কার করে বানাইতে পারেন গো বাবা, এই জিহ্বা আল্লাহর কুতুব হাফেজ হুজুরের মতো হয়ে যাবে। আল্লাহর কুতুবের গালের থেকে রক্ত যখন বেয়ে বেয়ে পড়তাছে, মুরিদরা আলেমরা জিজ্ঞাসা করে হুজুর আপনার গালের মধ্যে রক্ত কেন পড়ে? আল্লাহর কুতুব বলে মামা বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না, আল্লাহ আল্লাহর জিকির করা নিষেধ, আমার নবী নিষেধ করছে, বাথরুমে কোনো আল্লাহর নাম নেওয়া যায় না। কিন্তু আমি 24 ঘন্টা মাওলার জিকির করি বিদায় এই জিহ্বাটার ওই অভ্যাস হয়ে গেছে। আমি যখন বাথরুমের মধ্যে ঢুকছি জিহ্বা তো আমার কথা শুনে নাই, জিকির আরম্ভ করে দিয়েছে। এই জন্য আমি আমার জিহ্বার জিকির থেকে বন্ধ করার জন্য দাঁত দিয়ে কামড়াইয়া ধরছিলাম, বাবা জিহ্বা একটু চুপ কর, এখন মাওলার জিকির করা যাবে না। আমি আমার বাজানদেরকে বলবো দাড়ি বাঁকা বাজানরা রে,
দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মৌলার পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দিয়ে এখন আমার মৌলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে মদর তুমি বানায়া আল্লাহ, নিজের হাতে টাঙ্গাইলবাসীকে বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তাকায়া দেখো, এরা নামাজের দ্বারা চাইবে, সবরের দ্বারা চাইবে। আল্লাহ এই মাজমার মধ্যে কে জানো তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার, চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চাই মালিক আমার মতো গুনাহগার এই মাজমার মধ্যে কেউ নাই গো। আল্লাহ এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আল্লাহ আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে মালিক, বাবার মতো বড় বন্ধু কেহই নাই। এমন একদিন ছিল বাবা আলেঙ্গার বাজারে যাইতো, বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়া যাইতাম। তখন আমাদের ছাত্র জীবন ছিল, বাবার বড় বড় কমলা দেখে বলতাম আব্বা আমি কমলা খাবো। বাবাই মাত্র 30টা টাকা লয়া বাজারে গেছে, বাবা আমার চেহারার দিকে তাকাইয়া ছেঁড়া গামছা দিয়া চেহারাটা মুছাইয়া বলছিল, বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো। আজকে কেজি কেজি কমলা আপেল কিনি বাবা, তুমি কোথায় হারাইয়া গেলা? আল্লাহ আপনি তাকায় দেখেন তো, কে যেন বাবার কথা মনে করে কান্দে, কে যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের চোখের পানিগুলোকে কবুল করে লন না আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন না আল্লাহ। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি জিহাদি বলে গেলাম আমি গুনাহগার। মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পৃথিবীর সরকার হয়তো তোমার মাফ করবে না। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 40 বছর পরে তার পিতৃ হত্যার বিচার করতে যেয়ে ফাঁসি দিয়েছে। কথা বলেন না কেন? আস্তে কথা বলে বুবো এ মরবা বেটা। পিতৃ হত্যার বিচার করতে যে 40-45 বছর পরে ফাঁসি দিছে, দেয় নাই? মনে রাখবেন, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিছে 40 বছর পরে। আমার মালিক বলে 40 বছর আগে কে গুনাহ করছ আমি দেখবো না, তুই গত সপ্তাহে কে গুনাহ করছ আমি তাকাবো না। তুই যদি আমি মালিকের জীবনের কোন একটা মজমায় বসে 2 ফোঁটা পানি দিয়ে বুঝায় কইতে পারো আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি অপশন রেখে দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি জানি তুই গুনাহ করবি, এই জন্য আমি আয়াতগুলা কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে রেখে দিছিলাম। হ্যাঁ আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি জানি নবীরা গুনাহ করবে না, তুই করবি। কারণ নবীদেরকে আমি স্পেশাল ধাতু দিয়ে বানাইছি, ফেরেশতারা গুনাহ করবে না, ওদের স্পেশাল নূর দিয়ে বানাইছি। তোরে মাটি দিয়ে বানাইছি কেন জানোস? তুই মাটির সাথে মিশে যাবি, এই মাটির সাথে তুই বেঈমানি করবি। কারণ মাটির মধ্যে খুশিয়া খুশিয়া ধান ফলাবি, পাট ফুলাবি, ফসল ফলাবি, ওইটা খাইয়া আমার সাথে গাদ্দারি করবি আমি জানি। এ কথা বলা যাবে না। হ্যাঁ আমি জানি তুই অপশন আছে, তুই গুনাহ করবি।
আমি তোর গুনার দিকে তাকাবো না যখন তোর চোখে আমি পানি দেখবো। হে কলিজার টুকরা যুবক, তোর পাও দূরে ধরছি, এখন হাসার টাইম না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন যে আসবে তাও না। তুই যদি গালটা কাজ করে চোখটারে রেডি করে আল্লাহর ডাক দিয়ে বলতে পারোস, মালিক আর জীবনে করবো না আল্লাহ গুনাহ, জীবন অনেক নেশা করছি, বন্ধুর সাথে মিলে রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, মদ খাইছি, সুদ খাইছি, সব খাইছি, এমন কোন জিনিস নাই আমি করি নাই। গান শুনছি, গান গাইছি, সেমরি নাচাইছি। আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথাটা যদি বলতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক হাত দুটো উঠাইয়া এমন জোরে আল্লাহরে ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাতে যদি মা কইয়া ডাক দাস, 10 বছর মার সাথে কথা কস নাই, বাবারে 10 বছর আব্বা কই একটা ডাক দাস নাই, খালি অপরাধ করছো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ মায়ের সাথে দরদি, বাবার সাথে দরদি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহকে ডাক দিতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ maaf করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন, এতিমরা যখন হাত তুলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজানরা অধিকাংশ এতিম, মাও নাই, বাবাও নাই, এতিম মনে করে হাত দুটো উঠাইয়া চিল্লাইয়া গলা ফাটাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও টাঙ্গাইয়া মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাগিয়া, তুমি তো মায়ের সাথে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানির উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। তাহলে ওয়াদা দেন, আল্লাহ আজকে মাফ করতে বাধ্য। প্রথম ওয়াদা দেন, হুজুর মুনাজাত করে যাও। 2 নম্বর ওয়াদা দেন, নামাজ পড়ব। 3 নম্বর ওয়াদা দেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করব না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আজকে আপনি মাপ পাবেন ইনশাআল্লাহ। বলেন সবর কারে কয় শুনবেন না? একটা নবী একটা পোলার জন্য 45টা বছর অপেক্ষা করতে করতে কানতে কানতে এই চোখ দুটো বন্ধ হয়ে গেছে। একটা ছেলের জন্য, একটা ছেলের যদি ভালোবাসা বাবায় 45 বছর অপেক্ষা করতে পারে, রাস্তার দিক তাকায় থাকতে পারে, যদি কেউ রাস্তা দিয়ে হাইটে যাইতো এমনি বলতো ওই যে আমার ইসু বাইছে। যদি কোনো কেউ যদি আসতো, ইসুফ নামে কোন লোক থাকতো, দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে গিরান নিত, কারণ চোখের আলো তো নাই, গিরান নিত, দেখিত আমার ইসুফের গালের থেকে যে গিরান আসে, তোর গালের তো গিরান আসেনি। আল্লাহু আকবার, চলতে পারলেন না? জোরে 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 জোরে। ও বাজান, আমাদের দেশের শাসক আছে, খালি গরিবের তামাই রেখাইছে। কথা কর না কেন? মেম্বার, শহীদার, দফাদার, চেয়ারম্যান সবগুলা গরিবের তামাইরে মাইরে খাইছে। নবীরা কোনদিন গরিবের একটা টাকা মাইরে খায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নিজের হাতে এইভাবে ডিব্বা মাইপা মাইপা, শের মাইপা মাইপা গম দিতেন। মারহাবা কোন? আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? মাপ চাইলে পাওয়া যায় না? যায়? বিশেষ হয় চোখের পানি রেডি করে। কে কইছে মাপ পাওয়া যায় না? আজকে ইউসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা, পয়কা মাইপা, পয়কা ছেড়ে না বাবা, পয়কা
আমার মা শাশুড়িরা ধান মাপতো, চাউল মাপতো। হ্যাঁ, এখন তো চিনবা না, এখন তো মহিলারা ডিব্বা মাপে। কত কর না ডিব্বা, আধা কেজি ডিব্বা। ওই যে কনডেন্স মিল্ক আছে না, ওইটা আধা কেজি ডিব্বা। আর আমার মা শাশুড়িরা ভাত রান্তো শের মাইপা। ওই ভাতের মধ্যে বরকত ছিল, যেটা আমার নবীর বিবিরা যেইভাবে মাইপা পাক করত, আমার মা শাশুড়িরা ওইভাবে পাক করত। কথা কন না কেন? এখনের মহিলারাও ডিজিটাল, মাপও ডিজিটাল। কথা কন। পৃথিবীতে তরমুজ মাইপা বেচা ডাইরেক্ট হাদিসে নিষেধ আছে। এই তরমুজও মাইপা বেচা। কারণ তরমুজ মাইপা বেচা কেন হারাম? কারণ তরমুজের পুরাটাই পানি। কথা কন না কেন? হালাকে পানি হলো আমার আল্লাহর কুদরতি নেয়ামত। এইটা কিয়ামত পর্যন্ত মাইপা বেচা হারাম। কথা কন আরো জোরে। এ ভাই, তোমরা দুইজন কই যাও? এ চান্দু, ওই দুজনে ধাক্কায় বহাও তো, ওই পিছনের ডারে সামনের ডা যাও। এ বেটা ব, এখন ব। তুই ব, বুন মারা গেছে। আল্লাহ, যাও ভাই যাও, যাও কলি যাও ভাই, যাও যাও, আল্লাহ মাফ করো, জোর করে আমিন। যাও ভাই যাও। আরে মৃত্যুর ক্ষমতা শুনলাম ওয়াজের মধ্যে, হয়তো এইটা বাধা না দিলে শুনতে পারতাম না, তাই না? আল্লাহ যে মারা গেছে তাকে মাফ করে দাও আল্লাহ। কবে যেন শুনবেন ইলিয়াস রহমান চেয়াদিন নাই, সানাউল্লাহ সাইফি নাই, আলাঙ্গা মোসেন দীর্ঘদিন ছিল। শুনবেন আমার এই বাবাজি নাই, শুনবেন সভাপতি নাই, চলে গেছে। তখন শুধু থাকবে আপনার আমার স্মৃতি, আর কিচ্ছু থাকবে না। যাদেরকে আপনি আপন ভাবেন সবাই আপনার পর হয়ে যাবে। টাকার দিকে কেউ যাবেন না তো। আমি বেশি রাত করবো না, আপনাকে কষ্ট দেবো না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে যাবো। ওয়াজ কিন্তু 1 ঘন্টা বেড়ে হয়ে গেছে, পাক্কা 1 ঘন্টা। 2টা ফোন তো তুমি কিন্তু যাইও না, তুমি যেখানে বইছো পুট করে গেলি হয়েছে, খালি পুট করে খালি ঢুকে পড়বা। দেখবো আমি তোমার দিকে খেয়াল করেন চান্দু, তুমি খালি উঠতে যাই ওর কলার ধরে বহাবে টাইনা। 2টা বন্ধু যেন 1 মিনিটের লেগে না যায়। আমি জামুগাও যেন 2টা বন্ধু বই থাকে। ওখানে মারহাবা বলেন বাজান। একটা বক্তা বাংলাদেশে আমার লেভেলে যত বক্তা আছে দেখবেন 35 মিনিট, আধা ঘন্টা, 1.5 ঘন্টার উপরে না। আপনি 5 লাখ টাকা দিয়ে লোক করাইতে পারবেন না। কারণ আপনার ওয়াজ আজকে শেষ, দক্ষিণ পাড়ার ওয়াজ আজকে শেষ, আমার কি আজকে শেষ? কালকে আমার সেই দিনাজপুর। মারহাবা বললেন না? এই রাত্রেই জামুগা দিনাজপুর রওনা দিব। অতএব আপনি যদি আমার দরদি হন, শত্রু না হন, তাহলে আমাকে লেগে দোয়া করবেন, ঠিক না বাজান? আপনারা যেন আমার অপেক্ষায় বসেছিলেন যে হাদিস সাহেব আসবে, ওইখানে দিনাজপুরের লোক আমার লেগে অপেক্ষা করতেছে। আমরা তো মানুষ একটা, এমন তো না যে আল্লাহ আমার বানাবার সময় আমার মার কাছে 100 স্পিয়ার কিছু কিছু দিয়ে দিছে, যে 2টা কিডনি দিলাম 50টা, চোখ দিলাম 81টা, হাত দিলাম 10টা, মাঝে মাঝে তোর পোলা লাগাই লাগাই যাইব, ওই যে যা চায় না সেটা লাগাই দিছে, স্পিয়ার আর কিচ্ছু নাই। কথা কর না কেন? স্পিয়ার কিছু আছে? তাহলে যদি থাকতো, ওই যে চাচা আমার এখন গিরায় আডা নাই, ওই যে গাম, ওই চাচা হচ্ছে আর বই নামাজ পড়ে। কথা কর না কেন? চাচি আমার ব্যাটারি দিয়ে সোহে দিয়ে কোরআন শরীফ পড়ে। তাহলে তো চাচি ডেলি ডেলি গেলে চোখ নতুন লাগাই কে পারুলের বাপ কই যাও, ঠিক না বেটি? কিচ্ছু নাই। আমার আল্লাহ যা দে সেটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে, ইনশা। টাকা নাই দিকে রেডি বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই ইসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা গম দিতেছে, এক একজনে 12 কেজি গম, 3 কেজি চিনি। তাহলে বোঝা গেল চিনি ওই জামানায় ছিল, নবীর যুগেও ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীর যুগের চিনি হাতে বানাইতো, আদম নবীর জামানায় চিনি হাতে বানাইতো, গুড় জাল দিতে 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 ক হইতো লাল লাল চিনি। কথা কর না কেন? ওই জামানায় ছিল। মধু জাল দিতে 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 চিনি হইতো রাসূলের যুগে। চিনি দিতেছে 4 কেজি, তারপরে 4-5 কেজি করে যেরকম ফ্যামিলি, এইভাবে গম মাইপা মাইপা দিতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ। হঠাৎ করে একটা ছেলে হাতের মধ্যে গমের বস্তা নিয়ে, হে গমও নাই না কিচ্ছু না, লাইনে খাড়াই দিছে।
ইসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই তুমি দাঁড়াই রইছো কেন? গম নেলে নাও, নালে লাইন ছাড়ো। আমি গম নিতে আহি নাই, আপনারে দেখতে আইছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন আল্লাহ যারা জোরে কইব সুবহানাল্লাহ, তোমার নবীর নাম শুনা ইসুফ নবীর সাথে জান্নাত দান করবে। প্রত্যেকবার বলবেন কেমন? আল্লাহ আপনাদের কবুল করেন। তো সবাই কইতেছে বেড়াই এই লাইন ছাড়, সব বেড়া, গম নেয় না, কিচ্ছু নেয় না, বস্তাও পাতে না, নবীরে দাঁড়াই দাঁড়াই কষ্ট যায়, বেড়া লাইন ছাড়। ওই যুবকটা বলতেছে আমি গম নিতে আসি নাই, আমি নবীরে দেখতে আইছি। তো দেখা হয় নাই, সর, আবার একটু পরে দেখিস না, যত দেখি তত মজা লাগে। ইসুফ আলাইহিস সালাম বলেন, ভাই তুমি চাওটা কি বলো তো? 1-1.5 ঘন্টা গম দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই আমি নিজে ঘামায় গেছি, আর তুমি এখানে গম না নিয়া, বস্তা না পাতিয়া তুমি এখানে খাড়ায় খাড়া আমার দেখতেছো, দেখলি কি পেট ভরবো? ভাই আপনারে দেখলি আমার পেট ভরবো। ইসুফ আলাইহিস সালাম বললেন, তোমারে কতটুকু দিলে খুশি হবা? বলে, ইসুফ আপনার জীবনের সব দিয়েও আমার ঋণ শোধ করতে পারবেন না। ইসুফ আলাইহিস সালাম বলে, তোমার আমার জীবনের সব দেওয়ার পর ঋণ শোধ হবে না মানে? তুমি তাহলে কে? ইসুফ যদি আমি কে এই পরিচয়টা দিতে হয়, তাহলে আপনার পাশে আইয়া কানে কানে দিতে হইব। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই, এই পর্যন্ত থাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা মুসলিনা ওয়া ইল্লাম তাফিন। চলবে? এই চাচা কয় না চলবে কথা, কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জতে লইছি অথবা কেরানীগঞ্জতে লইছি। এই মুসলমানের পোলা এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। রেডি? এই সব আমি যদি আমার পরিচয় দেই, কানে কানে দিতে হবে। ইসুফ আলাইহিস সালাম কইতে, আসেন উপরে আসেন, আমার গোটা জিন্দেগি আপনারে দিয়ে দিলে আপনার ঋণ শোধ হবে না, দেখি না আপনি কে? বলে, আমি এখানে বসলাম, আপনার কাজ শেষ করেন, পরে আপনার সাথে আমার কথা হবে। 14 বছরের পোলা, 12.5 বছরের পোলা, বা ইখতিলাফ 12.5 অথবা 14 বছরের যুবক পাশে বসে আছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। ইসুফ আলাইহিস সালাম কাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, এখন বলো ভাই। আল্লাহর পয়গম্বর, আমি আপনার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আপনাকে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো এই মিশরে কেউ ছিল না, আপনার পক্ষে নির্দোষ প্রমাণ করার জন্য কেউ ছিল না। আমার বয়স ছিল মাত্র 2.5 বছর থেকে 1 বছর কি 1.5 বছর। আমি সেই 1.5 বছর থেকে 2.5 বছরের ছেলে আব্দুল্লাহ দোলনার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার আপন খালার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছিলাম। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম, কুদ্দামিন দুবুরিন, যদি ইসুফ আলাইহিস সালামের জামা পিছনের থেকে ছিঁড়া হয় তাহলে ইসুফ দোষী, আমার আপন খালা জুলাইখা নির্দোষী। যদি সামনের থেকে ছেঁড়া হয়, যদি পিছনের থেকে ছেঁড়া হয়, আমার খালা দোষী, ইসুফ নির্দোষী। সামনের থেকে যদি ছেঁড়া হয়, ইসুফ দোষী, আমার খালা নির্দোষী। ইসুফ আলাইহিস সালামের চোখগুলো বড় হয়ে গেল, বাকাত, চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে বুকের মধ্যে চেপে ধরে বলে, আব্দুল্লাহ রে, এত বছর আমি ক্ষমতায় তোদেরকে বিশ্রাইতেছিলাম, এই মিশরে আল্লাহ সারা বান্ধব আমার কে হইছিল না, তোরে মাওলায় বানায়াছিল আমার লাগিয়া। আব্দুল্লাহ রে, তুমি কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে কোলে করে তোমার খালা জুলাইখা পাশের রুমে রাইখা অর্ধ উলঙ্গ হইয়া তোমার খালা হাম্মাদ দেখি বা হাম্মা বিহা, তোমার খালা সমস্ত বডিটারে উলঙ্গ করিয়া
আমার সামনে যখন দাঁড়ায়া ছিল সিনার প্রিপারেশন নেয়ার জন্য, আমি তখন বলছিলাম, ম্যাডাম আপনি আমার ছেলের মতো লালন পালন করছেন, আমি আপনার পাও দুটো ধরছি, আপনি আমার চরিত্রে কলঙ্ক লাগাইলেন। তোমার খালা আমার জোর করে যখন গাড়ির উপরে পড়তে আসছিল, তখন আমি লাফ দিয়ে দাঁড়ায় বলছিলাম, মালিক তুমি সারা এই জগতে, তুমি সারা এই জগতে ইসুকে বাঁচাবে, ইসুবেরি বান্ধব বলতে কেউ নাই মিশরে। আল্লাহ আল্লাহ গো, আমার মা থাকলে হয়তো এই দৃশ্য দেখলে আমার টান দিয়ে ঘরেতে বাইর করে লাইতো। আমার আব্বা পয়গম্বর, আমার আব্বা পবিত্র, আমার আব্বা এমনই একজন পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, আমার দাদা পয়গম্বর, তার বাবা ইব্রাহিম খলিল পয়গম্বর। আল্লাহু আকবার করে বলো, আল্লাহু আকবার করে বলো। আল্লাহ আল্লাহ, আমি যে জামাটা সাথে নিয়ে আসছিলাম, আমার ভাইরা আমারে যখন কুয়ার মধ্যে ফেলে, এমন একটা জামা আমি পরেছিলাম, যেই জামাটা আমার দাদা ইব্রাহিম, আমার দাদার দাদা অর্থাৎ আমার বাবার বাবা হলো ইসহাক, মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাবা ইসহাক হলো আমার বাবা। ও আল্লাহ আল্লাহ, আমার বাবার বাপ ইয়াকুব হলো আমার বাপ, আমার ইয়াকুব বাপের বাপ হলো ইসহাক, ইসহাকের বাপ হলো ইব্রাহিম, জাতির পিতা। আমি পবিত্র বংশের পোলা। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই জামাটা গায়ে দিয়ে আমি কুয়ার মধ্যে ছিলাম, ওই কুয়ার ওই জামার বরকতে তুমি আমারে বাঁচাইছো। আল্লাহ আজকে সেই জামাটা গায়ে দিয়া জুলাইখার পূর্বাঞ্চলে পড়ে আসছি, তুমি অন্তত জামার খাতিরে আমারে বাঁচাও। জোরে 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 জোরে। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে চাইছি, আমি ধৈর্য ধারণ করছি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমি জানি জুলাইকা 60টা গেট তালা মাইরে রাখছে, আমি যাবো কেমনে? এখন কানবেন আর আওয়াজ দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইকার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে দেখলেন কে যেন টাস করে দরজাটা খুলে ফেলছে। ইউসুফ ভাবলেন প্রথম গেট যখন খুলছে বাকিগুলো খুলবে। দৌড়ে যাইতে যাইতে 60টা গেট খুলে গেল। জুলাইখা পিছনে পিছনে ইউসুফের পিছনে পিছনে দৌড়াইতেছে, পিছনের থেকে লাস্টে পাও এইভাবে গাত বাজে টাইনা ধরছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বয়স হলো 17 বছরের ইউসুফ, ওজন হলো 2.25 মণ, লম্বা হলো আপনার আমার হাতের 13 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ। পৃথিবীতে ইউসুফ নবীর মতো এত সুন্দর আমার নবী ছাড়া আল্লাহ কাউকে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার ঘরে বসে থাকলে কোনো আলোর প্রয়োজন হতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফের এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো, চোখ দুটো ছিল বলেন না হরিণের মতো ডানা ডানা চোখ। কিসের কার হরিণ আর হরিণ? ইউসুফ পয়গম্বর ছিল হরিণের চাইতে সুন্দর। কষ্ট হইতাছে আর 10 মিনিট। মুসলমানের পোলা তাকাও এইদিকে, ডাইরেক্ট সূরা ইউসুফ। ও ইউসুফ, বিচারে কার্যকর করার জন্য আমার খালা তার নিজের স্বপ্ন, তার নিজের জিদ পুরা করার জন্য তোমার জেলখানায় পাঠাইবে। কিন্তু জেলখানায় পাঠাবার আগে সাক্ষ্য প্রমাণ নিয়েছিল আমার খালু আজিজি মিসের। তখন ইউসুফ তোমার ডাইকে ডেকে কইছিল, তোর কি কোনো সাক্ষী আছে? তখন আপনি বলছিলেন আমার তো কোনো সাক্ষী নেই, ঘরের মধ্যে আল্লাহ ছিল আর আমি ছিলাম, আর এক বছর থেকে 1.5 বছর একটা বাচ্চা ছিল আপনার ভাইরা বেটা আব্দুল্লাহ। পরে আমি সাক্ষী মানলাম। আজিজি মিসের বলেছিল, এই বেটা 1.5 বছরের পোলা কি সাক্ষী দেব, তো কথাই কইতে পারে না। তখন আপনি আমারে বলছিলেন, আমার মনে আছে ইউসুফ, আমার মনে আছে। আরে তুই 1.5 বছরের পোলা মনে রাখলি কেমনে? ওই সব আল্লাহ পারলে সব পারে। আমারে দিয়ে সাক্ষী দিতে পারে, আল্লাহ আমারে মনে রাখাইতে পারে না? এখন কানবে।
মনে রাখবেন, আপনি যদি কাউকে মিথ্যা ভাবে কাউকে জুলুম করেন, ওই জুলুমের শিকার আপনার হতে হবে। আপনার কোনো বাপও নাই এই মিথ্যা থেকে আপনারে বাঁচাইতে পারে। এই মুসলমানের পোলা আব্দুল্লাহ বলতেছি, চুপ, আমি সেই আব্দুল্লাহ। আপনি যখন আমার সাক্ষী মানলেন, তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম পিছনের থেকে জামা ছেঁড়া থাকলে আমার খালা দোষী, সামনে থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। তদন্ত করে দেখা গেল ডিজিএফআই লোকেরা ইউসুফকে তদন্ত করে দেখলো যে জামাটা পরিধান করে সেদিন ছিল ইউসুফ আলাইহিস সালাম, ওই জামাটা পিছনের দিক ছেঁড়া। জানার পরও আমার খালু আপনার পরে জুলুম করলো যে আপনি ধর্ষক না, আপনি আমার খালারে ধর্ষণ করেন না, ইফটিজিং করেন নাই। তথাপি আমার খালু মান সম্মান বাঁচাবার জন্য আপনার জেলখানায় দিল। মনে রাখবা মুসলমানের পোলা, আলেম ওলামাকে যারা ধর্ষক বানাবে, আল্লাহর জমিনে তাদের বিচার হবে। ভালো করে বুঝবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ ধৈর্য ধারণ করার ফল আর আল্লাহর কাছে চাওয়ার ফল জমিনে পাইছে কি পায় নাই? চাইতে হবে নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা। কথাটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাকানে দিয়ে, এটা আমার বাপের ওয়াজ না, ডাইরেক্ট আপনার আমার যে বানাইছে, আমার বাপেরও যে বানাইছে তার ওয়াজ। এটা কোন পীর সাহেবের ওয়াজ না। বাংলাদেশে এমন পীর আছে, ও পায়খানা করে পানিও খরচ করে না, দাড়িও নাই, মোছও নাই। দাড়ি মোছ সারাটারে পীর কওয়া আর দুলা বাইরে বাপ কওয়া সমান বেটা। ভালো করে বুঝবা, ডাইরেক্ট আল্লাহর কথা। যারা বলবে নামাজ লাগে না, ও পীর না, ও শয়তান। যেই পীর বলে মা বাবার খেদমত লাগে না, ও পীর না, ও শয়তান। পীরেরে খাওয়ায়, জনমের খাওয়ান খাওয়ায়, পীরেরে খাওয়ায়, মায়েরে খাওয়ায়। এমন আছে না নাই? এমন পীরের গোষ্ঠী কি লাই বেটা? মা বাপরে জীবনে 1 কেজি গরু গোশ কিনে খাওয়ায় না, সুদের টাকাই না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায়। তোর পীরের কপাল আর তোর কপালে জুতার বাড়ি হারামি। তোর পীরে একবার জিজ্ঞাইছে এই গরুটা কি দিয়ে কিনে লইছ? কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে জানি, এখন ওয়াজ আমার কপালে পড়ছে। যারা বন্ড পীরের মুড়ি তো লাগবো না, লাগুক, দাদা আমার কি হইছে? হক কথা তিতে লাগবে, আমি কই নাই, আল হক মুরুন নবী কইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশে হক তরিকার কতগুলো পীর আছে, তার ভিতর চরমনা একজন, শর্ষিনা একজন, ফুরফুরের সেলসিলা কিছু, জোর করেন মারহাবা। এদের কাছে যাবেন, কিছু পাবেন। আর যেগুলো আরো পীর আছে না, রাগ করেন না, এমনও পীর বাংলাদেশে আছে, ও ঠিক মতো নামাজও পড়ে না, ঘরের মধ্যে নিয়ে মহিলারে কুকুম কুকুম করে। আছে না নাই? আপনাকে এই এলাকার কথা কই না, আমাকে এলাকার কথা। আল্লাহ হেফাজত করুক, জোর করেন আমিন। চাইতে হবে কোন বাপের কাছে না, কোন নবীর কাছে না, চাইতে হবে কার কাছে? আয়াতটা কে বলেছেন? আমি আবার পড়ছি, যদি আপনি মনে করেন যে ওয়াজ আমার ঘরে পড়তেছে, আপনি মুসলমান না, আপনি কাফের। চাইতে হবে কার কাছে? ইনশাআল্লাহ বলেন তো। টাকা নাই দিতে, ঈমান ঠিক রাখবেন। গুনাহ করতে করতে শেষ করে ফেলেছেন, ঈমানটা ঠিক আছে, কোন একদিন তওবা করছেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তওবার অপশন খোলা থাকলে মাফ পাবেন। কিন্তু শিরক যদি করে থাকেন, পীররে পূজা করে থাকেন, পীররে সিজদা দিয়ে থাকেন, পীরের কাছে চাইয়া থাকেন, মাজারের কাছে চাইয়া থাকেন, আল্লাহর জাতের কসম, নামাজ পড়তে পড়তে, হজ 33 বার করতে করতে ছুলে ফেলাইছেন কাম। কিন্তু কালেমা পড়ে মুসলমান নতুন করে হন নাই। আপনি তো জানেন আমি মিজানুর রহমান, আমি আব্দুর রহমান। তুমি যে আবু জাহেলের খালতো ভাইছো তা জানো না। কারণ আবার নতুন করে কালেমা পড়তে হবে যদি শিরক করে থাকে। তোমার কোন নামাজ হজে কাজ হবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। টাকা নাই দিকে চাইতে হবে নামাজের দ্বারা। ইনশা রেডি। ইউসুফ আলাইহিস সালাম চাইছে কিসের দ্বারা? নামাজের দ্বারা। এই মুসলমানের বলা, আব্দুল্লাহ সাক্ষী হয়ে গেল, তার আগে নামাজ পড়ে বলছে আল্লাহ সাক্ষী তৈরি করে দাও। আল্লাহ কয় দেহস নয়, রুমের মধ্যে কে আছিল? আমি আল্লাহ যে সব পারি তার প্রমাণ নিয়েছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমি 1.5 বছরের পোলা দিয়াও সাক্ষী বানাইয়া ধর্ষণ মামলা থেকে পরিত্রাণ দিতে পারি। উনি কে? জোরে কর, আরো জোরে। বাজান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। ওই আব্দুল্লাহ বলতেছি সুবরে, একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মা আমার খালা জুলাইখা কোথায়? আব্দুল্লাহ বলে, আমার মা আপনার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে আমার মা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে মারে নিয়ে উপহাস করে, আমি জানি নবীরা মার চাইতে দামি। আল্লাহু আকবার বললেন না? ইউসুফ, আমি জানি আপনি পয়গম্বরের ছেলে, আপনি একজন পয়গম্বর। ইউসুফ বলে, তুমি আমার কাছে কি চাও? ওইটার বিনিময়ে তুমি না কইছো আপনার জীবনে সব দিয়ে দিল, ঋণ শোধ হবে না। তুমি কি চাও কও? আমি প্রতি মাসে আমার সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমাদের ফ্যামিলিতে যা যা লাগবে আমি নিজে মাথায় করে লয়ে যাব। তুমি আমার ওই ঋণটা শোধ করে দাও, ওই ঋণটা শোধ করে দাও। আব্দুল্লাহ বলে, একটা শর্তে আমি আপনার ঋণ শোধ করে দিব। শুনতে মন চায় না? বাজান, দুনিয়ায় নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, জীবনে সব আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার কোনো হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনোদিন মাফ করবে না। তুমি কি করলে মাফ করবো? করো। কয়, আপনি চলেন আমার মার কাছে। এবার কান্না। আল্লাহর পয়গম্বর বললেন, চলো যাই। যায় দেখে চোখে কিচ্ছু দেখে না।